লন্ডন যেত রে বাবা ونعوذ بالله من شرور أنفسنا ومن আরো তুলে দিলাম তুলিলাও ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا মহান আল্লাহ দরবার ও লাখ করুন শুকুর যে আল্লাহ পাকে আমরা রে মানব কুলে জন্ম দিয়া সৈয়দুল আম্বিয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জন্ম দিতে আলহামদুলিল্লাহ আখেরি জমানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের দান হচ্ছে আজকা জীবন শুকরিয়া আদায় করলে শেষ নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্য হয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করা হইত না আমার হোক আলহামদুলিল্লাহ আমরা নবী ও নবী যে নবীর উম্মত হইবা লাগি রাসূল হলে আল্লাহ দরবারে দরখাস্ত দিবে নবী আল্লাহর বুজুর্গ রাসূল রাসূলের মাঝে মশহুর রাসূল সাহেব রাসূল এর মাঝে একদম হযরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামে আল্লাহ দরবারে দরখাস্ত দিতেন আল্লাহ আমার এই শেষ নবীর উম্মত বানাই দেন দোয়া কবুল হইছে না ঈসা আলাইহিস সালামের কানো কবুল হইছে ঈসা আলাইহিস সালাম ও রাসূল 6 নম্বর আসমানে আসল কিয়ামতের আগে জমিনে আইবা দাজ্জালে মারবা আখির জামানার নবীর উম্মত হইয়া ইমাম মেহদী আলাইহিস সালামের পিছনে ইত্তেদা করিয়া নামাজ পড়িয়া জমিন থেকে বিদায়বা ওকা সুবহানাল্লাহ এই নবীর উম্মত আল্লাহ আমারে বানাই দিয়েছেন যে নবীর উম্মত হইবার প্রার্থনা আদর রাসূলকে করছিল আবার হোক আলহামদুলিল্লাহ হুজুরে ফরমায় কুদ্দিন আলাল আম্বিয়া বিসিদ্দিন ছয়টা আসলতে আল্লাহ অন্যান্য নবী হলের উপরে আমাদের ফজিলত দিয়েছেন এক নম্বরে উতিতু বিজাওয়ামিল
আল্লাহ আমারে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যত ইলিম আছে সব ইলিম দান করছেন। মুসলিম শরীফের রিওয়ায়াত أوتيت علم الأولين والآخرين আগর ঘরের সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব ইলিম আল্লাহ আমারে দিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে মুনাব্বির তাবি তাই বর্ণনা করছেন মুতাকাদ্দিমিনাল একত্তর খান কিতাব আমি অধ্যয়ন করার সুযোগ হয়েছে। মুতাকাদ্দিমিনাল 71 কিতাব আমি পড়ছি। এই কিতাবের মধ্যে ভাইছি আজকা দুনিয়ার মানব জাতিরে আল্লাহ যে ইলিম দিছিলাম সব ইলিম যদি এক জায়গায় জমা করা হয় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের একটা সাইজ বা একটা অংশ হইতো না। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন 2 রাকাত রিওয়ায়াত এক রিওয়ায়াত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজও বড় লেটে পড়েছে। সাহাবায়ে কেরামে বর্ণনা করেন আমরা হুজুরের অপেক্ষা করতে করতে এত বিরঙ্গ যেমন সূর্য দেখিলি ওরা টাইমে হুজুর পূজা শরীফ থেকে বাইরে হুজুরে বারোয়া ফরমাইন আজ আমি এত লেট করলাম কেন তোমরা কইতাম আমি এখন তখন বলো থাকিও আজও লোক এমনিও আবেগ জানতা হুজুরে ফরমাইলা তুইলা কইও আজ এত লেট করলাম কেন কইতাম আরো হয়তো হুজুরে ফরমাইন رأيت ربي بأحسن صورة ও সাহাবী যখন আজকে আমার পরবর্তীকালে বড় সুন্দর সুরতে দেখলাম ওটা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আল্লাহ দেখছেন আল্লাহ কিতাব বলে গায়বুল গায়ব যত জিনিস মানুষের চোখকে হারালে সব চাইতে বেশি চোখকে হারালে আল্লাহ। হুজুরে ফরমাইন আমি আমার রবে আজ বড় সুন্দর সুরতে দেখলাম। হুজুরে ফরমাইন আল্লাহ আমারে জিগাইলা ও আমার হাবিব মালায় আলার মাঝে ফিরিস্তা হলে কিতা লইয়া তর্ক বিতর্ক কররা আপনি জানেননি কিতা লইয়া আলোচনা কররা আপনি জানেননি। হুজুরে ফরমাইন আল্লাহ আমার জানা নাই। এর বাদে আল্লাহ এমন সময় এক দারোগা বাবু থানার জায়গায় গুলি উঠেছ ও গুলি ও গাছর চলে জায়গা চলে বাবু মনে গুলি ভরে দিচ্ছে গুলি তো উড়ো ভরে বলে তো দারোগা মানুষ গুলির বাচ্চা থানা চিন্তা কিলা বড়াই চলাই তো ওরে দারোগায় যে হলে পুরো মেটা ধরা করে ও বললাম বাবু গুলির বাচ্চা থানা চলো আমার গাড়ি বুঝতে পারি আমি রামরে ডাকি আসবে তুমি রামরে টাকা দিতে পারি চেষ্টা করো নবী হলে চিল্লা দেন রোজা রাখুন তুমি খাইয়া খাইয়া ঘুরো চিল্লা লাগি জাগা মাইজন আমরা আমরার মাল ফেটো 3 চিল্লা দিয়াইছি এক জায়গা কিন্তু আটি আটি খাইয়া খাইয়া মাটি মাটি আর 3 চিল্লা দিয়ালে তাই ওয়াজও লাগি যায়। ওই দিন মৌলভীবাজার গেছিলাম এক মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম তো ওয়াজ কররা যে আমার মনে হয় উমরে ছিলাম কইছো আমি জিজ্ঞাসলাম যে আপনারা কাফেলা কেউ আলিম আছেন বলে জি না সব জাহিল আলিম তিন চিল্লা দিয়া তুমি ওয়াজও লাগিয়ে যাও কুড়ি কুড়ি টাকা দিয়া মাইসে বানাইছে 16 বছরই নগুলার গাছ কাটইনি 16 বছর পড়িয়াও পুরা নদীর পালা করি হলে বুঝে না
কেউ কিছু বুঝে কিছু না, কিন্তু থার্টি ডিভিশনে পাস করে, যে আধা আধা বুঝে সেকেন্ড ডিভিশনে, যে বালা করি বুঝে ফার্স্ট ডিভিশনে প্লেস পায়। 16 বছর হইয়া পুরা নদীর বালা করি বুঝলো না, 3 চিল্লা দিয়া বাজো লাগলায় তোমারে আলিম বানাইল।